নমস্কার বন্ধুরা, আজ আমার আলোচ্য বিষয় শিব কেন লিঙ্গ রূপে পূজিত হয়। তো চলুন শুরু করা যাক। কথায় আছে, যত্র জীব তত্র শিব। ভক্তের খুব কাছের দেবতা এই শিব। তিনি নিরাপদ, অভয়শীল, সদা রক্ষাকারী। আত্মভোলা সদাশিব সর্বদা কৃপাশীল। তিনি অল্পেই সন্তুষ্ট, ভক্তের মনোবাঞ্ছা সহজেই পূরণ করেন। শিব সব থেকে বেশি পূজিত হন লিঙ্গরূপে। কেদার থেকে রামেশ্বরম, গুজরাট থেকে পূর্ব ভারতের অসংখ্য শৈব তীর্থে এই দেবতা লিঙ্গরূপে বিরাজমান। দেবদেবীকুলে শিব ছাড়া আর কারো এই আকৃতির বৈপরীত্য নেই। কেন দৈব আকৃতি ছেড়ে তার এই লিঙ্গের আকার ধারণ? শাস্ত্রকাররা বলেন, স্বয়ং ব্রহ্মা বিষ্ণু নাকি শিবের লিঙ্গ তত্ত্ব সম্পর্কে সম্পূর্ণভাবে অনভিজ্ঞ। ভগবান শিবই হলেন একমাত্র দেবতা যার পুজো হয়ে থাকে মূর্তিতে এবং লিঙ্গে। তবে ভারতে শিবের লিঙ্গ পূজারই চল বেশি। ভগবান শিব হলেন নিরাকার ব্রহ্মরূপী, অন্যদিকে তিনি আবার সাকারও। সুতরাং তিনি আকার ও নিরাকার। শিবলিঙ্গ হল নিরাকার ব্রহ্মের প্রতীক, এই জন্য শিবলিঙ্গে পুজো হয়। অপরভাবে শিব হলেন সাকার, তাই মূর্তিতে তার পুজো হয়ে থাকে। ভগবান শিব হলেন ব্রহ্মস্বরূপ। এখানে একটা প্রশ্ন থাকে, লিঙ্গ কি বা কাকে বলে? শাস্ত্রে বিভিন্নভাবে লিঙ্গের ব্যাখ্যা করা হয়েছে। কোন কোন পণ্ডিত বলেন, লয়ং গচ্ছতি ইতে লিঙ্গম, অর্থাৎ যা লয় বা শেষ হয়ে যায় সেটাই লিঙ্গ। আবার কেউ কেউ বলেন, যার মধ্যে সমস্ত কিছু লয় প্রাপ্ত হয় সেটাই লিঙ্গ। আবার অনেকে একটু অন্যভাবে বলেন, যা শরীরের মধ্যে লীন হয়ে থাকে এবং যার অনুপস্থিতিতে দেহ পঞ্চভূতে মিশে যায় সেটাই হলো লিঙ্গ। সেই কারণে বলা হয়, বীজের মধ্যে যেমন সেই বীজের অঙ্কুরিত হওয়ার শক্তি লুকিয়ে থাকে, তেমনি ভাবে এই জগৎ সংসার যার মধ্যে শক্তিরূপে ক্রিয়া করে সেটাই লিঙ্গ। সাধারণভাবে লিঙ্গ শব্দটির অর্থ চিহ্ন বা প্রতীক। ভক্তেরা তাদের দুই প্রধান দেবতা বিষ্ণু ও শিবকে প্রতীকে পূজা করেন। শালগ্রাম শিলা বিষ্ণুর প্রতীক, এতে বিষ্ণু পূজা, এবং লিঙ্গ শিবের প্রতীক, এতে শিব পূজা হয়। একটি কালজয়ী কথা আছে, আপন চিনলে সবকে চিনে। ভগবান তার ঘরের কোণে। এই জন্য শাস্ত্রকারগণ বলেন, আগে যদি নিজের আত্মপরিচয় পায় তবেই আসল শিবের সন্ধান পাব। বেদান্তের প্রধান সিদ্ধান্তই হল আত্মজ্ঞান লাভ, এর অন্যথায় মুক্তি অসম্ভব। ঋষিগণ শাস্ত্রে বলেছেন, অপময়ং হি সৌম ইদং মনা অপময় প্রাণ তেজময়ী বাগ ইতি। মন হল অন্নময়, প্রাণ জলময় এবং বাক্য তেজময়। তাই আত্মজ্ঞান ছাড়া শিবলিঙ্গের রহস্য বা তার সম্বন্ধে প্রকৃত জ্ঞান লাভ অসম্ভব। শিবলিঙ্গ বিভিন্ন ধরনের হয়। শাস্ত্র অনুসারে নানা প্রকার লিঙ্গের পৃথক পৃথক নাম আছে। যেমন শিব পুরাণ অনুসারে লিঙ্গ 5 প্রকারের: স্বয়ম্ভুলিঙ্গ, বিন্দুলিঙ্গ, প্রতিষ্ঠিত লিঙ্গ, চরলিঙ্গ এবং গুরুলিঙ্গ। লিঙ্গের উৎপত্তির উপাখ্যান বিভিন্ন পুরাণে নানাভাবে বলা হয়েছে। কিছু পুরাণে জ্যোতির্লিঙ্গের আবির্ভাবের কথা সুন্দর করে বর্ণনা করা হয়েছে। আবার কোনো পুরাণে শিবের জননেন্দ্রিয় থেকে লিঙ্গ উৎপত্তির উপাখ্যানও পাওয়া যায়। শিবলিঙ্গের বহু ভাগ এবং উপভাগও আছে। শাস্ত্রে বাণলিঙ্গেরও কথা বলা আছে। এই বাণলিঙ্গের ওপর সব দেবতার পুজো করা হয়।
বাণলিঙ্গের আবির্ভাবের ক্ষেত্রেও একটি বহুল প্রচলিত কিংবদন্তি আছে। সেই অনুসারে পুরাকালে বাণ নামে শিব ভক্ত এক অসুর ছিল। সে ভক্তি সহকারে রোজ শিব পুজো করত। দীর্ঘকাল ধরে বাণাসুর শিব পুজো করার পর শিব তার প্রতি প্রসন্ন হয়ে দর্শন দিয়ে বর চাইতে বলেন। বাণাসুর আত্মহারা হয়ে তার আরাধ্য দেব শিবকে বলেন, প্রভু, প্রতিদিন তোমায় পুজোর জন্য লিঙ্গ তৈরি করতে আমার খুব কষ্ট হয়। আপনি কৃপা করে সুলক্ষণযুক্ত শিবলিঙ্গ দান করুন, যাতে আমি মনের সুখে আপনার পুজো করতে পারি। বাণাসুরের কথায় শিব প্রসন্ন হয়ে তাকে সুলক্ষণযুক্ত 14 কোটি শিবলিঙ্গ প্রদান করেন। তখন বাণ এই শিবের দেওয়া অক্ষয় লিঙ্গগুলি দিয়ে জগতের মঙ্গল সাধনে ব্রতী হলেন। তিনি ওই সব শিবলিঙ্গ পৃথিবীর বিভিন্ন স্থানে স্থাপন করলেন। শ্রীশৈলে 3 কোটি লিঙ্গ, কন্যাশ্রম, কন্যাতীর্থ, মহেশ্বর ক্ষেত্র, মহেন্দ্র পর্বত ও নেপালে 1 কোটি শিবলিঙ্গ এবং অবশিষ্ট লিঙ্গগুলি অন্যান্য বিভিন্ন স্থানে স্থাপন করলেন। শিবের দেওয়া এবং বাণাসুরের পুজো করা এই লিঙ্গগুলি পৃথিবীতে বাণলিঙ্গ নামে খ্যাত হল। এই বাণলিঙ্গগুলির মধ্যে শ্রেষ্ঠতর লিঙ্গটি হল পারদলিঙ্গ। ভারতের অতি প্রসিদ্ধ 12টি প্রধান শৈব তীর্থে জ্যোতির্লিঙ্গ আছে, যার একাধিক উল্লেখ পায় বিভিন্ন শাস্ত্রে। ভারতে পরিচিত এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ হল গুজরাটের সৌরাষ্ট্রে সোমনাথ, অন্ধ্রপ্রদেশের শ্রীশৈল পর্বতে মল্লিকার্জুন, মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাকাল, মধ্যপ্রদেশের মান্দাতা পর্বতের ওঙ্কার তীর্থে কেদারেশ্বর, মহারাষ্ট্রের পুনার উত্তরে সহ্যাদ্রি পর্বতে আছেন ভীমশঙ্কর, উত্তরপ্রদেশের কাশীর গঙ্গা তীরে আছেন বিশ্বনাথ, মহারাষ্ট্রের নাসিকে গোদাবরী তীরে ত্র্যম্বকেশ্বর, মহারাষ্ট্রের পরলেঙ্গের কাছে আছেন বৈদ্যনাথ, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে নাগেশ্বর, তামিলনাড়ুর রামনাথ জেলার রামেশ্বর, মহারাষ্ট্রের ইলোরায় আছেন ঘৃষ্ণেশ্বর। এখানে বলে রাখি, অনেকে মনে করেন নিম্নলিখিত জ্যোতির্লিঙ্গগুলি ভীমশঙ্কর অসমের কামরূপে, বৈদ্যনাথ বিহারের বৈদ্যনাথ ধামে, নাগেশ্বর গুজরাটের দ্বারকার কাছে দারুক বনে অবস্থিত। শাস্ত্রের মতানুসারে মহাদেবের ব্রহ্মভাব নিষ্কল রূপটি হল লিঙ্গ, আকার রূপটি মহেশ্বর ভাব, তাই এই দুটি তার সিদ্ধ রূপ। একাধারে তিনি কলাযুক্ত এবং অকল। নিষ্কল ব্রহ্মস্বরূপ শিবলিঙ্গকে নিত্য পুজোর জন্য স্বয়ং শিব, বিষ্ণু ও ব্রহ্মাকে বলেছিলেন। শিবলিঙ্গ পূজার মহিমা ও ফল অনন্ত। কথায় বলে, ভোলা মহেশ্বর, তিনি চমৎকার, ভক্তবৎসল, দয়ালু এবং অল্পেই তুষ্ট হন। শাস্ত্রে আছে, যে কোনো শিবলিঙ্গ হোক না কেন, অর্থাৎ স্বাভাবিকভাবে ওঠা স্বয়ম্ভূলিঙ্গ বা দেবতা ঋষি দ্বারা পূজিত শিবলিঙ্গ অথবা সাধারণ মানুষের দ্বারা স্থাপিত যাই হোক না কেন, সঠিক উপাচারে পুজো করলে মানুষের মুক্তি লাভ হয়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার পরবর্তী ভিডিওতে থাকবে শিবলিঙ্গে আপনি কি দিয়ে পুজো করলে কি ফল লাভ করবেন। তো চোখ রাখুন পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। হর হর মহাদেব।